গাইস, বিনা টাকা বাংলাদেশের 64 জেলা ভ্রমণে আমি আজকে রাজশাহীর শিবপুর থেকে ফাহাদ ভাইয়ের সাথে যাব। আমি কিন্তু ওনার বাসাতেই 3 দিন ছিলাম, এই ফাহাদ ভাইয়ের বাসাতে। তো এই পিছনে হচ্ছে এটা শিবপুর বাজার, শিবপুর হাট বলে থাকে। তখন শিবপুর হাট হয় এটা নাটোরের রোডে। তো এই পথে আমি আবার নাটোর যেতে হবে। রাস্তাটা দেখেন, আর রাস্তার দুই পাশে সারি সারি খেজুর গাছ। কৃষকেরা মাঠে পেঁয়াজের চারা রোপণ করছে। এটা অসাধারণ একটি জায়গা। কিন্তু এটি রাজশাহীর, এটা কোথায় পড়ে ভাই? দৌলতপুর। গাইজ, এই যে দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে আবার ওই দিকে রয়েছে খেজুর বাগান। গাইজ, এগুলো কিন্তু খেজুর বাগান সব। ওই যে দেখতে পাচ্ছেন, মানে এই গ্রামগুলা কতটা সাজানো গোছানো আসলে দেখলেই বুঝতে পারবেন। গ্রামীণ সৌন্দর্যতার দিক থেকে ভাই উত্তরবঙ্গ সেরা। এই গাছের মালিক কে? না সরকারি গাছ? মালিকানা মানুষই লাগাইছে। গাইজ, এই গাছগুলো, এই যে ছোট ছোট আরো গাছ আছে। আমার কাছে এখন মনে হচ্ছে আমি সৌদি আরবে চলে এসেছি। সৌদি আরবে কিন্তু এইভাবে এই খেজুর গাছ দাঁড়িয়ে থাকে। সৌদি আরব ভাবলে ভুল করবেন, আমি বাংলাদেশেই আছি। যারা আরব থেকে দেখছেন তারা এখন হয়তো আরবের ফিল পাচ্ছেন, কারণ এই যে দেখতে পাচ্ছেন খেজুর গাছগুলা। আবার এই পাশেই আছে আম গাছ। অসাধারণ একটি দৃশ্য গাইজ। এই যে ওই যে জমিতেও এগুলো সব খেজুর। এই যে আরেকজন গাছে চড়ছে। কি অবস্থা কাকা? ভালো গাইজ। এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি জায়গা। টাকা দিয়ে কি এই সৌন্দর্যতা পাওয়া যাবে? কখনো না, কখনোই পাওয়া যাবে না গাইজ। এই যে সারি সারি খেজুর গাছ, তো অত্যন্ত মনোমুগ্ধকর চমৎকার একটি জায়গা নিয়ে এসেছে আমাকে ফাহাদ ভাই। দেখতে পাচ্ছেন ফাহাদ ভাইয়ের সাথেই মূলত এই রাস্তাটাতে আমি আছি। রাস্তাটা অনেক সুন্দর। উনি আমাকে বলেছে আপনাকে আমি একটা জায়গায় নিয়ে যাব, তো সেই প্রেক্ষিতেই এখানে এসেছি। যাই হোক, ধন্যবাদ ফাহাদ ভাই এত সুন্দর একটি জায়গা পরিদর্শন করানোর জন্য আমাকে। আমাদের এই গ্রাম বাংলা কতটা সুন্দর হতে পারে, এই গ্রাম বাংলা ভ্রমণে না বের হলে কখনোই বুঝতে পারবেন না। সেজন্য বাড়িতে থাকলে তো আর এসব সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন না। এই সব জিনিস উপভোগ করতে হলে আপনাদেরকে বেরিয়ে পড়তে হবে বাড়ি থেকে। এই গ্রামটা দেখে আমার কাছে মনে হচ্ছে আমি ওই যে মিনারাজুর সেই সাজানো গোছানো গ্রামগুলা, সেই গ্রামগুলাতে চলে এসেছি। খুবই ভালো লাগছে, অন্যরকম একটা অনুভূতি কাজ করছে আজকে আমি ঘুরতে বেরোনোর পর। গাইজ, দেখতে পাচ্ছেন ফাহাদ ভাইয়ের সাথে এখন আসলাম। এই যে এখানে গুড় তৈরি হচ্ছে। মা, কত দোয়া। এগুলো কিন্তু খেজুরের রস। এই রস থেকে এগুলাকে আগুনের উপর তাপ দিতে 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 এগুলা গুড় হয়ে যাবে। এই গুড়গুলাই কিন্তু আবার এই ফাহাদ ভাই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনলাইনে সেল করে থাকে। তো ফাহাদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, নাম্বারটা আমি দিয়ে দিয়েছি। আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আপনারা জানাতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এই ভাই আগুনে তাপ দিচ্ছে। ওনাদের ভাষ্য অনুযায়ী এই খেজুরের রস থেকে গুড়গুলা বানাতে প্রতিদিন এই 2 তাপাল খেজুরের রস দিয়ে গুড় বানাতে প্রায় প্রতিদিন 40 মণ লাকড়ির প্রয়োজন হয়। তো আমি এখানে আসার পর আমি দেখতে পেলাম খেজুরের রসগুলো অনেকক্ষণ আগুনের মধ্যে তাপ দিতে দিতে একটু লাল বর্ণ ধারণ করেছে। আমি ফাহাদ ভাইকে বললাম, ভাই এখান থেকে আমি একটু পান করতে চাই, আমাকে কি ব্যবস্থা করে দেওয়া যাবে? ফাহাদ ভাই বললো অবশ্যই। কি তারপর বাচ্চাকে দিয়ে বাড়ি থেকে একটা গ্লাস আনাল। ফাহাদ ভাই নিজের হাতে গ্লাসে খেজুরের রস ভরে দেখতে পাচ্ছেন আমাকে দিল। দেওয়ার আগে ফাহাদ ভাই আমাকে সাবধান করে দিল, ভাই এগুলো অত্যন্ত গরম হয়, তো বুঝে শুনে আপনি চুমুক দিবেন। কিন্তু শীতকালীন এই খেজুরের রসটা যেমন ছিল মিষ্টি, ঠিক তেমনই ছিল গরম। আগুনের উপর তাপ দিতে দিতে এটা টেম্পারেচার একদম হাই পর্যায়ে ছিল। সেজন্য এটা এখন খেজুরের রসও নেই, এটা এখন খেজুরের গুড়ও নেই, এটা একদম মিডলের পর্যায়ে আছে। যাই হোক, ফাহাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ এমন একটি দিন উপহার দেওয়ার জন্য। আর গরমের কারণে কিন্তু আমি পুরো গ্লাস রসটা খেতে পারিনি।